মশার কামড় থেকে বাঁচার জন্য তাই করে, গায়ে মশারি জড়িয়ে হাটে বাজারে বেরোয়। কেউ কেউ আস্ত বড় মশারি দিয়ে তাদের বাড়িটাই ঢেকে দেয়। ম্যালেরিয়া মশা ডাইনি, চলো আমরা পাশের গ্রামে গিয়ে পেট ভরিয়ে আসি। কাল থেকে আমার খুব খিদে পেয়েছে। চল তবে ডেঙ্গু মশা ভূত। এই কথা বলে ম্যালেরিয়া মশা ডাইনি ও ডেঙ্গু মশা ভূত তাদের সঙ্গে এক পাল মশা নিয়ে পাশের শিমুলতলি গ্রামে উড়ে যায়। তারপর ডেঙ্গু, এবার আমাদের ছোট মশার রূপ ধারণ করতে হবে, তবেই মানুষগুলোকে হুল ফোটাতে সুবিধে হবে। হ্যাঁ হ্যাঁ। এই বলে ম্যালেরিয়া ডাইনি ও ডেঙ্গু মশা ভূত ছোট মশার রূপ ধারণ করে। তারপর তারা মশার দলবল নিয়ে গোটা গ্রামের ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। ওরে বাবা রে বাবা, হঠাৎ করে কি মশার উৎপাত শুরু হলো রে? এই মশার কামড় একদম ভালো নয়, মশা কামড়ালে নানান রোগ হয়। তুমি দেরি করো না গো, এক্ষুনি বাজার থেকে মশারি কিনে নিয়ে এসো। ওদিকে মশার দল হাটে বাজারে চায়ের দোকান থেকে শুরু করে চপের দোকান, ঘুগনির দোকান চারিদিকে ভন ভন করতে থাকে। চায়ের দোকানে চা খেতে খেতে হারু বলে, কি দিনকাল পড়লো রে বাবা, এ যে দেখি মশার জ্বালায় ঘর বাড়িও মশারি দিয়ে ঢেকে রাখতে হবে। হাটে বাজারে বেরোলেও গায়ে মশারি জড়িয়ে বেরোতে হবে। গ্রামের মানুষজন মশার কামড় থেকে বাঁচার জন্য তাই করে, গায়ে মশারি জড়িয়ে হাটে বাজারে বেরোয়। কেউ কেউ আস্ত বড় মশারি দিয়ে তাদের বাড়িটাই ঢেকে দেয়। হ্যাঁ গো, এ তুমি কি কাণ্ড করেছো? তোমাকে তো শুধু আমাদের শোবার ঘরের জন্য মশারি কিনে আনতে বলেছিলাম, তুমি যে দেখছি আস্ত এক মশারি নিয়ে এসে বাড়িটাই ঢেকে দিয়েছো। আরে শুধু শোবার ঘরে মশারি টাঙালে হবে না, রান্নাঘরে, শৌচালয়ে, সব জায়গাতেই তো হতচ্ছাড়া মশাগুলো কামড়াচ্ছে। তাই আমি আমাদের গোটা বাড়িটাই একেবারে মশারি দিয়ে ছেয়ে দিয়েছি। একটাও মশার বাড়ির মধ্যে ঢুকতে পারবে না। বাবা গো বাবা, কি বুদ্ধি, কি বুদ্ধি তোমার! সব সময় কি বউরাই তার বড়েদের বুদ্ধি দেবে নাকি? বড়েদের কি বুদ্ধি নেই? গ্রামবাসীদের এই আশ্চর্য বুদ্ধির ফলে মশার দল শিমুলতলির লোকজনদের আর কামড়াতে পারে না। তখন ম্যালেরিয়া মশা ডাইনি ও ডেঙ্গু মশা ভূত তাদের আসল রূপে ফিরে আসে। চল ডেঙ্গু, এবার আমরা আমাদের পচা পুকুরে ফিরে যাই। হ্যাঁ, ফিরে চলো। এবার আমাদের অন্য গ্রামের খোঁজ করতে হবে। ম্যালেরিয়া মশা ডাইনি ও ডেঙ্গু মশা ভূত মশার দলবল নিয়ে জঙ্গলের মধ্যে পচা পুকুরে ফিরে যায়। এরপর কেটে যায় বেশ কিছুদিন। ডেঙ্গু মশা ভূত ও ম্যালেরিয়া মশা ডাইনি এখন মাধবপুর গ্রামে গিয়ে সেখানে একের পর এক গোয়ালে গরুদের কামড়াতে থাকে। সমস্ত গরু অসুস্থ হয়ে দুধ দেওয়া বন্ধ করে দেয়। কিন্তু কেশব ও রুক্মিণীদের কথা মতো গ্রামবাসীরা এখন প্রত্যেক গোয়াল ঘরে মশারির মধ্যে গরু রাখে, আর গোয়ালারা মশারির মধ্যে ঢুকে গরুর দুধ দোয়। গিন্নি, তুমি শান্তিতে দুধ দাও। কপিলাকে এখন আর একটাও মশা কামড়াতে পারবে না। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, মশারির মধ্যে একটাও মশা ঢুকতে পারেনি। কপিলা একদম শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। এই কথা বলে রুক্মিণী মশারির মধ্যেই কপিলা গরুর দুধ দুইতে থাকে, আর কেশব গোয়ালের বাইরে দাঁড়িয়ে থাকে। ঠিক তখন মশারির বাইরে বেশ কিছু মশা ভিতরে ঢোকার জন্য চেষ্টা করে। কেমন জব্দ করেছি! খুব গরুগুলোকে হুল ফোটাতিস। অবলা জীব, মুখে কিছু বলতে পারে না বলে খুব জ্বালিয়েছিস। মশাগুলো ব্যর্থ হয়ে কেশবদের গোয়াল থেকে উড়ে যায়। মশাগুলো উড়তে উড়তে সোজা গিয়ে পৌঁছায় জঙ্গলের মধ্যে ওই পচা ডোবার সামনে। তারপর মশাগুলো তাদের আসল রূপে ফিরে আসে। না 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 না, এভাবে চলতে পারে না। ওই সামান্য মশারি দিয়ে মশা ডাইনিকে আটকানো সম্ভব নয়। আমাদের আরো বড় কিছু পরিকল্পনা করতে হবে। মশার রানী ম্যালেরিয়া ডাইনি, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমাদের আরো বড় পরিকল্পনা করতে হবে।
আমার কথা মন দিয়ে শোন। আজ রাতে সমস্ত গ্রামবাসী যখন ঘুমিয়ে পড়বে, তখন আমরা আমাদের আসল রূপে হানা দেব। তারপর গরুগুলোকে গোয়াল ঘর থেকে তুলে নিয়ে যাব। বাহ বাবা বাবা, এটা তো দারুণ হবে। আপনার মাথায় যে দেখি খুব বুদ্ধি। ওদিকে মাধবপুর গ্রামের সমস্ত গোয়ালা মনের আনন্দে দিন কাটাতে থাকে। এরপর ধীরে ধীরে রাত হয়ে যায়, আর গভীর রাতে টেঙ্গু, এবার চল, আমাদের সময় হয়ে গেছে। চলো। এরপর ডাইনি মশা ও ডেঙ্গু মশা উড়ে রুক্মিণীদের গোয়াল ঘরের সামনে যায়। তারপর তারা দুজন মশারি ছিঁড়ে দিয়ে গরুটাকে নিয়ে উড়ে জঙ্গলের দিকে চলে যায়। এ কি, গোয়ালে কপিলা কোথায়? গোয়াল ঘর ফাঁকা কেন? আমাদের কপিলা গরু কোথায় গেল? এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও, তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।